ডাঙ্কি সফল হতে না হতেই শাহরুখের নতুন ছবি নিয়ে আলোচনা শুরু। এবার কি কিং খানকে ধুম 4-এ দেখা যাবে? নতুন বছর আসতে না আসতেই শাহরুখ খানকে নিয়ে তার ভক্তদের মধ্যে শুরু হয়ে গিয়েছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় নানা থিওরি বলছে তাকে নাকি ধুম 4 ছবিতে দেখা যাবে। বর্তমানে টুইটার, এখন যা এক্স নামে পরিচিত, সেখানেও ট্রেন্ডিং এ আছে এই বিষয়টি। তবে বাস্তবে কি হয় তার সময় বলবে। দ্বিতীয় প্রেগন্যান্সিতে একটানা কাজ করে গিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথম সন্তান ইউভানের জন্মের সময় করোনা আর লকডাউনের কারণে বাড়ির বাইরে পা রাখাই ছিল মুশকিল। তবে মেয়ে ইয়ালিনীর জন্মের আগে যেমন কাজ করেছেন, তেমন ঘুরেও বেরিয়েছেন। বন্ধুদের সঙ্গে করেছেন পার্টি। ইউভানের মা হিসেবে যেমন সব দায়িত্ব পালন করেছেন, তেমনি ঘাম ঝরিয়েছেন জিমে গিয়ে। এবার মেয়ের জন্মের 1 মাস পূরণ হওয়ার আগেই কাজে ফিরলেন শুভশ্রী। ভাইরাল হলো ছবি। মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ টলিউডের একাধিক তাবড়ো অভিনেতা ও পরিচালকদের সঙ্গে কাজ করে ফেলেছেন দেব। সৃজিতের সঙ্গেও তাঁর ছবির টেক্কা আসছে। তবে বাকি থেকে গিয়েছেন জিৎ। এই প্রসঙ্গে দেব বলেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কি বিষয় প্রস্তাব আনবে। আমি আগেও জিৎদার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি। আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি, মিঠুন দা, বুম্বাদা। জিৎদার সঙ্গে কাজ করার খুব ইচ্ছা আছে, কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে, যেমনটা প্রজাপতিতে মিঠুন দাকে করা হয়েছিল। 2007 সালে মুক্তি পেয়েছিল চিনি কম। সেই ছবিতে অমিতাভ বচ্চন, টাবু, পরেশ রাওয়ালের সঙ্গে ছিলেন একজন শিশু শিল্পী সুইনি খারা। এবার বিয়ে করলেন চিনি কমের ছবির শিশু শিল্পী সুইনি খারা। বিয়ের পরই প্রকাশ্যে আনলেন সেই ছবি এবং ভিডিও। 26শে ডিসেম্বর মঙ্গলবার রাজস্থানের জয়পুরে উর্ভিস দেসাইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন চিনি কমের অভিনেত্রী সুইনি খারা। রণবীর কাপুরের নামে থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, ধর্মীয় ভাবনায় আঘাত করেছেন অভিনেতা। সম্প্রতি তার ক্রিসমাস উদযাপনের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে উস্কে গিয়েছে বিতর্ক। ভাইরাল ভিডিওতে তাকে একটি কেকের ওপর মদ ঢেলে আগুন ধরাতে দেখা যাচ্ছে। সঙ্গে তাদের সকলের মুখে জয় মাতা দি রব। এহেনা ভিডিও ভাইরাল হতেই চটে গিয়েছেন অনেকেই। তাদের মতে অভিনেতা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। আসছে নতুন বাংলা ছবি খাদান। এই ছবির বিষয় আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এলো দেবের মতামত। সেখানে তাকে কয়লা মাফিয়ার চরিত্রে দেখা যাবে। এটি একটি বাণিজ্যিক ছবি হতে চলেছে, যা পরিচালনা করবেন সঞ্জয় রিনো দত্ত। সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, সৃজিতদার টেক্কা আগামী মাস অর্থাৎ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এরপর ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আরেকটা ছবির কাজ শুরু হবে, সেটা পরে বলবো। কয়লা মাফিয়া নিয়েও একটা ছবির কথা চলছে। উত্তম কুমারের নায়ককেও নতুন ভাবে আনার কথা ভাবা হচ্ছে। মাত্র একদিনের ফারাকে মুক্তি পায় ডানকি এবং সালার। তারপর থেকেই জমে ওঠে বক্স অফিসের লড়াই। রিপোর্টে জানানো হয়েছে, বুধবার বক্স অফিসে 9.81 কোটি টাকা আয় করেছে ডানকি। ফলে 1 সপ্তাহের মাথায় শাহরুখের ছবির মোট আয় দাঁড়ালো 151.32 কোটি। তবে উল্লেখযোগ্য হলো, মঙ্গলবারের তুলনায় বুধবারের আয়ের পরিমাণে তেমন কোনো বদল নেই। নিজের জীবন নিয়ে অকপট গায়িকা। সদ্য এক সাক্ষাৎকারে কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে বলেন, আমার বয়স এখন 90। আমি বিয়ে করেছি, আমার 3 সন্তান হয়েছে। যখন বিয়ে টিকিয়ে রাখা মুশকিল মনে হতো, ছেলে মেয়েদের নিয়ে মায়ের কাছে চলে যেতাম, কিন্তু কোনোদিনও ডিভোর্স ফাইল করিনি। আজকাল প্রায় প্রতি মাসেই শুনি ডিভোর্সের কথা। এটা কেন হচ্ছে? আজকাল মেয়েরা সন্তানের জন্ম দিতে ভয় পাচ্ছে। মেয়েদের কাছে সন্তান বোঝা হয়ে গিয়েছে। নিজের উদাহরণ টেনে বলেন, সংসার কেরিয়ার সামলানোর পাশাপাশি 3 সন্তানের জন্ম দিয়েছেন তিনি, তাদের মানুষ করেছেন। বললেন, এখন মানুষ ভাবে বাচ্চা হলে তাদের জীবনের সমস্যা বাড়বে। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।